তুগলক শাসনের অধীনে সোনারগাঁওয়ের গভর্নর ইলিয়াস শাহ পশ্চিম বাংলার গৌড় দখল করে নিজের ক্ষমতা বাড়িয়ে তুগলক শাসন থেকে মুক্ত করে বাংলায় স্বাধীন সালতানাত প্রতিষ্ঠা করেন। তিনি বিহার, বাংলা, উড়িষ্যা সহ ভারতবর্ষের পূর্বাঞ্চলের এক বিশাল সাম্রাজ্য কায়েম করেন। এছাড়া উত্তরপ্রদেশ ও নেপালেরও বিরাট অংশ দখল করে নেন। দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলক আতঙ্কিত হয়ে 1553 সালে বাংলা আক্রমণ করেন। এতে ইলিয়াস শাহ বিহার ও উড়িষ্যা অঞ্চলের ক্ষমতা হারালেও বাংলার স্বাধীনতা রক্ষা করতে সক্ষম হন। ইলিয়াস শাহের পর সিকান্দার শাহ বাংলার শাসক হন এবং দিল্লির সুলতান পুনরায় বাংলা আক্রমণ করে এবং 2 বছরের যুদ্ধে আবারও দিল্লির সুলতান সিকান্দার শাহের হাতে পরাজিত হয়। সিকান্দার শাহের মৃত্যুর পর আজম শাহ ক্ষমতা গ্রহণ করে। এ সময় বাংলায় তেমন যুদ্ধ হয়নি। শাহ বংশের সুলতানগণ হিন্দুদের প্রতি ভালোবাসা ছিল, যার ফলে বিভিন্ন অঞ্চলের সামন্ত প্রভু ও সেনাবাহিনীর বিপুল সংখ্যক হিন্দু ছিল। এর ফলে হিন্দুরা অত্যন্ত ক্ষমতাশালী হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত ক্ষমতা দখল করে বাংলার ইলিয়াস শাহী বংশের অবসান ঘটান। ইলিয়াস শাহী বংশের শেষ সুলতান বায়েজিদ শাহকে হত্যা করে ক্ষমতা দখল করে দিনাজপুরের জমিদার রাজা গণেশ। পরবর্তীকালে গণেশ তার পুত্র জিতেন্দ্র দেবকে রাজা না বানিয়ে আরেক পুত্র মহেন্দ্রকে রাজা হিসেবে নিয়োগ দেয়, যার ফলে জিতেন্দ্র দেব হিন্দু থেকে মুসলিম হয়ে মুসলিম আমিরদের সহায়তায় গণেশ ও তার পুত্রকে হারিয়ে জালালউদ্দিন মুহাম্মদ শাহ নাম নিয়ে সিংহাসনে আরোহণ করেন। জালালউদ্দিন মুহাম্মদ শাহ তার শাসনকালে বিহার দখল করে নেয় এবং আরাকান রাজ্যের স্বাধীনতা রক্ষায় সহায়তা করে, যার ফলে আরাকান বাংলার একটি সামন্ত রাজ্যে পরিণত হয়। জালালউদ্দিনের মৃত্যুর পর তার ছেলে আহমদ শাহ ক্ষমতায় আসে। তিনি ছিলেন তার পিতার মতো ন্যায়পরায়ণ শাসক, তবে তার সময়কালে বিহার বাংলা থেকে হাতছাড়া হয়। সাদি খান ও নাসির খান নামক দুই অমাত্য রাজা আহমদ শাহকে হত্যা করে বাংলার সিংহাসন দখল করেন। তবে মাহমুদ শাহ, যিনি ইলিয়াস শাহী বংশের একজন বংশধর, সেই অমাত্যদের হটিয়ে বাংলার ক্ষমতা দখল করে। তার শাসনকালে বাংলায় শিল্পের বিকাশ ঘটে এবং 7 গম্বুজ মসজিদের নির্মাণ হয়। মাহমুদ শাহের পর তার পুত্র বরবক শাহ সিংহাসনে বসে, যিনি বিহার ও আসামকে যুদ্ধে জয়ী হয়ে দখল করে বাংলার সাথে যুক্ত করে। তার শাসনামলে হাবশী কৃতদাসদের আগমন ঘটে এবং হাবশীদের বিভিন্ন উচ্চ পদে বরবক শাহ নিয়োগ দেয় এবং এই হাবশীরা পরে এ সাম্রাজ্যের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়। ইলিয়াস শাহী বংশে বরবক শাহের পর ইউসুফ শাহ ও সর্বশেষ ফতেহ শাহ দয়ালু ও ক্ষমতাশালী সম্রাট হিসেবে দায়িত্ব পালন করে। তবে ফতেহ শাহ সময়কালে হাবশী কৃতদাসেরা অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে, যার ফলে রাজা ফতেহ শাহ হাবশী সেনাবাহিনী ভেঙে দিলে হাবশী সেনাবাহিনীরা রাজার বিরুদ্ধে বিদ্রোহ করে তাকে হত্যা করে বাংলার ক্ষমতা দখল করে। বাংলায় ইলিয়াস শাহী রাজবংশের